আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের কৃষি, পশুপালন ও সীমান্ত উন্নয়ন মন্ত্রী অতুল বরা হাইলাকান্দি জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে মন্ত্রী শ্রী বরা বলেন যে আসামকে দেশের সেরা 5টি রাজ্যের মধ্যে নিয়ে আসতে মুখ্যমন্ত্রী সর্বাত্মক প্রচেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে সফল করে তুলতে আধিকারিকদের উন্নয়নমূলক প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে মন্ত্রী শ্রী বরা আহ্বান জানান। পর্যালোচনা বৈঠকে জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম জানান যে জেলায় নিযুত ময়না প্রকল্প শুরু করার জন্য 29টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 21টি শিক্ষা প্রতিষ্ঠান তিনি পরিদর্শন করেছেন। সভায় জেলা পশু চিকিৎসা আধিকারিক জে.এম. তালুকদার জানান যে জেলায় 1,25,000 গবাদি পশুর তৃতীয় পর্যায়ের টিকাকরণ অভিযান চলছে। স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডক্টর অলকানন্দ নাথ জানান যে জেলায় প্রসূতি মায়ের মৃত্যুর হার হ্রাস পেয়েছে। সভায় বিধায়ক সুজামউদ্দিন লস্কর জেলায় কৃষিজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ প্রদান করতে মন্ত্রীর কাছে প্রস্তাব রাখেন। বিধায়ক জাকির হোসেন লস্কর লালা শহরের জমা জলের সমস্যা নিরসনে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সভায় জেলা উন্নয়ন আয়ুক্ত এলডাট ফারহিন সহ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত কুমার লস্কর প্রমুখ অংশগ্রহণ করেন। রাজ্যের পশুপালন ও সীমান্ত উন্নয়ন মন্ত্রী অতুল বরা গতকাল করিমগঞ্জ জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে কৃষি, পশুপালন, মৎস্য সহ অন্যান্য বিভাগের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন। পর্যালোচনা সভায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক সিদ্দিক আহমেদ, কৃষ্ণেন্দু পাল, বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে কাছাড় ও হাইলাকান্দি জেলার আগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এখনও অভিভাবক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ডিমা হাসাও জেলার দায়িত্বে রয়েছেন সঞ্জয় কিষাণ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে প্রবীণ শিল্পীদের আর্থিক সাহায্য প্রকল্পের অধীনে 60 বছর ঊর্ধ্বের শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। রাজ্য পুরস্কার, জাতীয় পুরস্কার প্রাপক বা আকাশবাণী ও দূরদর্শনের স্বীকৃতিপ্রাপ্ত শিল্পীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর উপার্জন প্রতি মাসে 4,000 টাকা বা বছরে 48,000 টাকার কম হতে হবে। ইচ্ছুক শিল্পীরা www.indiaculture.nic.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। রাজ্য সরকার বা সংশ্লিষ্ট মান্ডলিক সাংস্কৃতিক কেন্দ্রের অনুমোদন ছাড়া এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রকের উদ্যোগে আজ বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী, গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মদিন লোকসংহতি দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই উপলক্ষে বরাক উপত্যকার 3 জেলায় আজ দুপুর 12টায় কালিকা প্রসাদ ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। রাজ্যে প্রত্যক্ষ নিযুক্তি কমিশনের অধীনে আগামী 15ই সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনগুলি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিযুক্তি পরীক্ষার জন্য কার্বি আংলং জেলার ডিফুতে জেলা দুর্যোগ কর্তৃপক্ষের কার্যালয়ে জেলা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এজন্য পরীক্ষায় নিয়োজিত ব্যক্তিদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। আসাম সরকার রাজ্যের বাকি থাকা 4,854 জন ঠিকাভিত্তিক শিক্ষকের চাকুরি নিয়মিতকরণ প্রক্রিয়া আরম্ভ করেছে। শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে শিক্ষকরা তাদের নিযুক্তিপত্র ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য, রাজ্য সরকার সম্প্রতি ঠিকাভিত্তিক 24,000 শিক্ষকের চাকুরি নিয়মিত করে নিযুক্তিপত্র বিতরণ করেছিল। এর মধ্যে 5,704 জন ঠিকাভিত্তিক শিক্ষকের নিযুক্তিপত্র প্রদান বিশেষ কারণে স্থগিত রাখা হয়েছিল। হাইলাকান্দি জেলা পুলিশ গত সোমবার রাতে লালা থানার অন্তর্গত ধনীপুর গ্রাম থেকে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে গ্রেফতার করা বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ শামসুদ্দিন। ঘটনা সম্পর্কে পুলিশ আধিকারিক আরও জানান যে ধৃত ব্যক্তি গত 12 বছর থেকে ভারতে বসবাস করছেন। ধৃত ব্যক্তি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাটের বাসিন্দা। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঘর মালিক তাজউদ্দিন চৌধুরীকেও আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন সমিতির কাছাড় জেলা কমিটির উদ্যোগে গতকাল শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজারের বাম বিদ্যালয় হাই স্কুলে পৌঁছায়। সকাল 9টায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির সূচনা করেন প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস এবং আসাম গভর্নমেন্ট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আজহার হোসেন। পরে এই উপলক্ষে আয়োজিত সভায় শহীদ কনকলতার জীবনের আদর্শ কর্ম নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।